ওকে, তো আমি এখন বলবো আউটসোর্সিং করে প্রতি মাসে কত টাকা আয় করা যায়। আমি শুরুতেই বলবো যে আউটসোর্সিং ইজ নট এ ম্যাজিক। এটা কোনো ম্যাজিক না যে কেউ আউটসোর্সিং শুরু করার পর তার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি সব হয়ে গেল। বিষয়টি মোটেই সেরকম কোনো ম্যাজিক্যাল ব্যাপার না। যদিও আমাদের মিডিয়াগুলা ওরা অনেক সময় না জেনেই বিষয়গুলোকে অনেক রমা করে ওরা ফোকাস করে যে আউটসোর্সিং হলো বেকারদের জন্য স্বর্গ, আউটসোর্সিং শুরু করলে টাকা পয়সার কোনো অভাব নাই। ওরা অনেক সময় অনেক রংচঙ্গা করে বলে। যাই হোক, তো এখানে আপনাকে স্ট্রাগল করতে হবে, ধৈর্য ধরতে হবে, অনেক কোয়ালিটি কাজ দিতে হবে। আপনি যদি ভালো কোয়ালিটির কাজ দিতে পারেন তাহলেই কোম্পানি আপনাকে ভালো স্যালারি দেবে, এবং একটা পর্যায়ে গিয়ে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, অনেক ভালো ইনকাম করতে পারবেন। বাংলাদেশের একজন FRCS ডাক্তার যা ইনকাম করে তার চাইতে ভালো ইনকাম করা যায়। একজন ব্যাংকের ম্যানেজার যা ইনকাম করে তার চাইতে ভালো ইনকাম করা যায়। কিন্তু সেটা শুরুতে না, সেটা আপনাকে ধীরে ধীরে আপনাকে অগ্রসর হতে হবে। তো আউটসোর্সিং করার জন্য আপনাকে কীভাবে কী করতে হবে, কীভাবে আপনি ধীরে ধীরে অ্যাডভান্স হবেন। আপনার প্রথম স্টেপ হলো ভালোভাবে কাজগুলো শিখতে হবে। কাজ মানে হলো কম্পিউটারের যে কাজগুলো, আউটসোর্সিং করার জন্য স্পেশালাইজড যে কাজগুলো, যেমন SEO, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, অ্যাফিলিয়েটস মার্কেটিং, তারপর CPA মার্কেটিং, এরকম আরও অনেকগুলো কাজ আছে। পাশাপাশি কম্পিউটারের কাজগুলো যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, অডিও এডিটিং, অ্যানিমেশন। আপনাকে প্রথমে কাজগুলো শিখতে হবে। শিখার পর আচ্ছা সবগুলো কাজ কি শিখতে হবে? না, সবগুলো কাজ শিখতে হবে না। যে কাজটা করবেন এরকম একটা কাজ ভালোভাবে শিখতে হবে, আর বাকি কাজগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যাই হোক, কী কী কাজ শিখতে হবে এটা নিয়ে আমাদের আরেকটা ভিডিও আছে, আমি ওখানে বিস্তারিত বলেছি কী কী কাজ শিখবেন, কীভাবে শিখবেন। ওকে, তো প্রথম আপনাকে ভালোভাবে কাজগুলো শিখতে হবে। কাজগুলো শেখার পর আপনাকে প্রসেসিং শিখতে হবে। প্রসেসিং কি? যে আউটসোর্সিংয়ের কাজগুলোর জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোন জায়গা থেকে কাজ পাবেন, কীভাবে বাইরের সাথে কমিউনিকেট করবেন, তারপরে কাজ করবেন, কাজ জমা দিবেন, পেমেন্ট ট্রান্সফার করবেন, এই সকল যে প্রসেসিংগুলো শিখতে হবে। এরপর আপনি কাজ শিখবেন, প্রসেসিং শিখবেন। নাও ইউ আর রেডি ফর স্টার্ট আউটসোর্সিং। দেন আপনি কাজ শুরু করবেন, আপনি স্টার্ট করবেন। স্টার্ট করার পর প্রথম দিকে আপনার অবস্থা একটু খারাপ থাকবে। প্রথম দিকে কোনো বায়ার সহজে আপনাকে বিলিভ করতে চাইবে না যে আপনি আসলে কি কাজ পারবেন। আপনি তো আগে কখনো কাজ করেন নাই, আসলে কি পারবেন? তো আপনি অ্যাপ্লাই করবেন, অনেকে হয়তো রিজেক্ট করবে, আপনি অ্যাপ্লাই করতে থাকবেন। তো হয়তো কেউ একটা কাজ দিল, কোনো বায়ার একটা কাজ দিল জাস্ট অন টেস্টের জন্য, যে ঠিক আছে তুমি 1 সপ্তাহের জন্য করো, দেখি কী হয়। তো আপনি তাকে কাজটা করে দিলেন, সে খুশি হয়ে আপনাকে বড় কাজ দিল। তো অন্য বায়াররা যখন দেখলো যে আপনি আগে একটা কাজ করছেন, অন্য বায়ারেরও কাজ দিবে। এভাবে যখন আসা শুরু হবে তখন অনেক ভালোভাবে আসা শুরু হবে। তো প্রথম দিকে স্ট্রাগল করতে হয়। প্রথম দিকে আপনি শুরুতেই এখানে অনেক বড় কিছু করা যাবে না। শুরুতে আপনাকে ধীরে ধীরে অ্যাডভান্স হতে হবে। তো শিখতে কতদিন লাগবে? এটা মোটামুটি আপনি যদি ডেলি যদি আপনি 3 থেকে 4 ঘন্টা করে যদি আপনি সময় দেন, তাহলে আপনার মোটামুটি 3 মাস লাগবে। মানে খুব ভালোভাবে একদম প্রফেশনাল লেভেলে কাজটা শেখার জন্য আপনার মোটামুটি 3 থেকে 4 মাস লাগবে, 3 মাস লাগবে, যদি আপনি 3 থেকে 4 ঘন্টা করে প্র্যাকটিস করেন ডেলি। আর যদি আপনি আর একটু বেশি সময় দিতে পারেন তাহলে আরও কম সময়ের মধ্যে জিনিসটা শেখা হবে। এখন কতদিন শেখা লাগবে, শিখতে আসলে কত মাস লাগবে সেটা ইম্পর্টেন্ট বিষয় না, এটা হচ্ছে কত ঘন্টা লাগবে, আপনি কত ঘন্টা জিনিসটা প্র্যাকটিস করলেন। আপনি যদি অনেক বেশি করে সময় প্র্যাকটিস করেন তাহলে আপনি 1 মাসের মধ্যেই বিষয়টা আপনি শিখে ফেলতে পারবেন। এখানে আমাদের হিসাব হলো যে কারো আউটসোর্সিং শিখতে মোটামুটি 100 ঘন্টা লাগবে। 100 ঘন্টা সে যদি টানা যদি প্র্যাকটিস করে, জিনিসগুলো দেখে, তাহলে মোটামুটি সে আউটসোর্সিং শিখে ফেলতে পারবে। এখন এই 100 ঘন্টা আপনি চাইলে 1 মাসে 1.5 মাসে দিতে পারেন, চাইলে আপনি 6 মাস মিলিয়ে দিতে পারেন। তো শিখতে কতদিন লাগবে এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর। আচ্ছা, এখন বলি যে ইনকামটা কেমন হবে। এখানে শিখার সময় আপনার ইনকাম হবে 0। এখানে শিখার সময় আপনার কোনো ইনকাম হবে না, এবং আপনি ইনকামের জন্য কোনো চেষ্টাও করবেন না। কেউ যদি আপনাকে কাজ দেও যে বাবা কাজগুলো করো, আপনি করবেন না। কারণ শিখা এবং করা কখনো একসাথে হয় না। আপনি শিখার সময় যদি প্রফেশনাল কাজে ঢুকে যান তাহলে আপনার শিখাটা ক্ষতিগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হবে। তো শিখার সময় দুনিয়াদারের কোনো চিন্তা না করে আপনি মনোযোগ দিয়ে শুধুমাত্র কাজ শিখবেন, এবং এই যে কতদিন আপনি কাজ শিখবেন, আপনি এই 1 মাস মানে 2 মাস 3 মাসের মধ্যে কোনো ইনকামের চেষ্টা করবেন না, আপনি শুধুমাত্র শিখবেন। এরপর পরিপূর্ণভাবে শিখার পর আপনি কাজ শুরু করবেন। শুরু করার পর প্রথম ও দ্বিতীয় মাস,
মানে কাজ শিখার পর আপনার প্রথম ও দ্বিতীয় মাস হবে আপনার স্ট্রাগলিং পিরিয়ড। আপনাকে স্ট্রাগল করতে হবে, কারণ আপনি নতুন, আপনি অ্যাপ্লাই করছেন, বায়াররা আপনাকে দেখে সন্দেহ পোষণ করবে যে নতুন আসছে, সে কাজ পারে কিনা, হ্যাঁ কাজ দিব কিনা, আসলে করতে পারবে কিনা, অনেক অনেক রকমের সন্দেহ পোষণ করবে। তো এই সন্দেহ পোষণ যেন না করে, সেই জন্য আপনি যদি ভালোভাবে এপিয়ার হতে পারেন, যেমন আমি আপওয়ার্কের এই ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে আপনি ভালোভাবে নিজেকে এপিয়ার করবেন। আপনি যদি আপনার প্রোফাইলে অনেকগুলো টেস্ট দেন, টেস্টে পাস করেন, পাশাপাশি আপনি যদি খুব ভালো মানের পোর্টফোলিও তৈরি করেন, তারপর মানে স্যাম্পল, খুব ভালো মানের স্যাম্পল তৈরি করেন, তারপর আপনি খুব ভালো টাইটেল ওভারভিউ, ওকে, তারপর আপনি এইভাবে যদি তৈরি করেন, নিজেকেও যদি ভালোভাবে এপিয়ার করেন, তারপর আপনি যে কাভার লেটারটা লিখবেন সেই কাভার লেটারটা যদি খুব স্মার্ট হয়, তাহলে শুরুতে বাইরের দৃষ্টি আকর্ষণ করা যায় এবং শুরু থেকে আপনি মোটামুটি ভালোভাবে বাইরের কি সুনজরে থাকবেন। তো তারপরও প্রথম এবং দ্বিতীয় মাসও হবে আপনার স্ট্রাগলিং পিরিয়ড। বায়াররা আপনাকে নিয়ে সন্দেহ পোষণ করবে আপনি আসলে কাজ পারবেন কিনা। এরপর কিছু কিছু বায়ার আপনাকে একটা বা দুইটা কাজ দিতে শুরু করবে জাস্ট অন টেস্টে, যে আমি একটা কাজ দিলাম, এটা একটু করে দাও, দেখি কি হয়। তো যদি আপনি ভালোভাবে কাজটা করে দিতে পারেন, দেন আপনাকে আরেকটা কাজ দেবে, দেন আপনাকে আরেকটা কাজ দেবে। এভাবে ধীরে ধীরে আপনার কাজের সংখ্যা বাড়বে। তো এভাবে মোটামুটি নরবর অবস্থা থেকে তৃতীয় মাস থেকে আপনি স্ট্যান্ড আপ হয়ে যাবেন, আপনি মোটামুটি দাঁড়িয়ে যাবেন। মোটামুটি যখন আপনি বিষয়গুলো বুঝে যাবেন, তখন আপনি মানে বুঝে যাবেন যে কোথায় কী করতে হবে। কারণ নতুন একটা জায়গায় যখন আপনি ঢুকবেন, ঢুকার পর সব কিছু অন্ধকার থাকে, দেখা যায় না। মনে করেন আপনি যদি বড় একটা হল রুমে অথবা সিনেমা হলে যদি আপনি ঢুকেন, দেখবেন যে সব কিছু অন্ধকার, দেখা যাচ্ছে না। বাট ধীরে 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 আপনার কাছে সব কিছু ক্লিয়ার হবে, সব কিছু আপনি দেখবেন। তো আমরা আলো থেকে যখন হঠাৎ করে কোনো একটা বদ্ধ করে ঢুকি, আমরা সব কিছু অন্ধকার দেখি, বাট ধীরে ধীরে জিনিসগুলো ক্লিয়ার হয়। ঠিক আউটসোর্সিংয়েও সেরকম, আপনি প্রথমে ঢুকলে সব কিছু আপনার কাছে অস্পষ্ট, ঝাপসা, অনেক কিছু মনে হবে, বাট ধীরে ধীরে সব কিছু যখন আপনি বুঝে যাবেন, তখন আপনার অনেক ভালো লাগবে এবং আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি কাজ পেতে পেতে থাকবেন। মোটামুটি ষষ্ঠ মাস থেকে আপনার খুব ভালোভাবে ইনকাম শুরু হবে। ওকে, তো এই টোটালি জিনিসটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটা সিরিয়াসলি, কতটা আন্তরিকভাবে আপনি জিনিসগুলা কাজটা করতেছেন। এখানে বায়ার দেখবে যে বায়ার কতটা ভালো কাজ পাচ্ছে। সে যদি খুব ভালো সার্ভিস পাই, ভালো কাজ পাই, সে আপনাকে স্যালারিও দিবে বেশি, এবং সে চাইবে যে কখন আপনি তার কাছ থেকে ছুটে না যান। সে যে কোনোভাবে আপনার কাছ থেকে ম্যানেজ করার চেষ্টা করবে। ওকে, এখানে আপনি যদি কোনোভাবে একটা কাজ মানে বায়ারকে ম্যানেজ করার একমাত্র বিষয় হলো কাজ। যদি আপনি তাকে ভালো কাজ দিতে পারেন, অবশ্যই সে সবসময় আপনাকে সাপোর্ট করবে। আর এই যে আমি বললাম যে 6 মাস, মানে মোটামুটি প্রথম মাস থেকে আপনি টাকা ইনকাম করতে আপনি পারবেন, শুরু করবেন। প্রথম মাসে ধরেন 5,000, তারপরের মাসে 10,000, এভাবে খুব ধীরে ধীরে আপনার ইয়েটা শুরু হবে। তৃতীয় মাস থেকে মোটামুটি আপনি ইনকাম করতে পারবেন, মোটামুটি বাংলাদেশের একজন চাকরিজীবী যা ইনকাম করে সেরকম আপনি ইনকাম করতে পারবেন। আর ষষ্ঠ মাস থেকে আপনি মোটামুটি খুব ভালোভাবে ইনকাম করতে পারবেন। আরেকটা বিষয় বলি, এই টাইমটা টোটালি হলো আপনার উপর ডিপেন্ড করে। কারণ আপনি এটা 3 মাসের মধ্যেই আপনি সাকসেস হবেন যদি আপনি প্রচণ্ড পরিমাণে ডেডিকেটেড থাকেন, যে না আমি এটা ছাড়া আর কোনো কিছু করবো না, এটাই আমার লাইফ, আমি এটা নিয়ে পড়ে থাকবো। তাহলে ইনশাল্লাহ অনেক অল্প সময়ের মধ্যে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। কত ভালোভাবে আপনি বাইরেকে সাপোর্ট দিতে পারতেছেন, কত ভালোভাবে আপনি বাইরের কাজগুলো করে দিতে পারছেন, তার উপর ডিপেন্ড করে আপনার কেরিয়ার। তাহলে আউটসোর্সিং করতে হলে আপনাকে একদম শূন্য থেকে, আমি মনে করলাম যে আপনি এখন কিছুই জানেন না, আপনি এখন শূন্য, একদম কোনো কম্পিউটার নলেজ নেই, কোনো কিছু নেই, আপনি কোনো কিছু জানেন না। তাহলে এখান থেকে যদি আপনি শুরু করেন, আপনার মোটামুটি 3-4 মাস লাগবে এখানে স্ট্যান্ড আপ হইতে, এখানে ভালোভাবে মানে আউটসোর্সিংয়ের ইনকাম শুরু করতে 3-4 মাস পর থেকে আপনি পারবেন। এখন বিষয়টা হলো যে এই 3-4 মাস সময় কি খুব মানে কঠিন সময়? আর আউটসোর্সিংয়ে ভালোভাবে দাঁড়াতে আপনার 6 মাস থেকে 7 মাস 8 মাস লেগে যেতে পারে। এখন এতদিন সময় নেব, এতদিন করে আমি আউটসোর্সিংয়ে ইনকাম করব? এখন বিষয়টা দেখেন, আমরা যদি এটাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সাথে যদি আমরা কম্পেয়ার করি, একজন ডাক্তার সে 5 বছর ডাক্তারি পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারও সেম, এত বছর পড়াশোনা করার পর তারপর কি ডাক্তারি শুরু করে বা ইঞ্জিনিয়ারিং শুরু করে। এখন ডাক্তার যখন 5 বছর পড়াশোনা করার পর যখন ডাক্তারি শুরু করে, তখন সে একজন ইন্টার্নি, তার কাছে কোনো পেশেন্ট আসে না, তাকে আরও 3-4 বছর 4-5 বছর তাকে আরও স্ট্রাগল করতে হয়, FRCS ডিগ্রি নিতে হয়, অনেক অনেক এক্সপিরিয়েন্স অর্জন করতে হয়। জীবনের মাঝামাঝি বা জীবনের শেষ দিকে এসে মোটামুটি সে পেশেন্ট পাওয়া শুরু করে, তার কাছে মানুষ যেতে শুরু করে। তো একজন ডাক্তারের যদি আমরা দেখি যে একজন ডাক্তার, যে ডাক্তার বর্তমানে 1 লাখ টাকা অথবা তার বেশি ইনকাম করে, তো তাকে এই পজিশনে যাওয়ার জন্য তাকে মিনিমাম 10 থেকে 15 বছর তার শ্রম দিতে হয়। তো আমাদের চেনা পরিচয় যতগুলো প্রফেশন, এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, পড়াশোনা প্লাস অভিজ্ঞতা অর্জন, এই দুটা মিলে একজন লয়ার পড়াশোনা করলো 5 বছর, তারপর কি
তাকে অভিজ্ঞতা অর্জনের জন্য আরও প্রায় 10 বছর লাগে, তারপর সে মোটামুটি ভালো আর্ন করতে শুরু করে। তো দুনিয়াতে এমন কোনো প্রফেশন নাই যে প্রফেশনে আপনি মিনিমাম 10 বছরের নিচে অথবা 7-8 বছরের নিচে কম কষ্ট করে আপনি কি সফল হতে পারবেন। তো সেদিক দিয়ে চিন্তা করলে আউটসোর্সিংয়ের আপনি বুঝেন। ওকে, তো খুব ভালোভাবে কাজ শেখার পর যখন আপনি আউটসোর্সিং শুরু করবেন, আপনি 3টা কন্ডিশনে কাজ করতে পারবেন। একটা হলো পার্মানেন্ট জব, একটা হলো আওয়ারলি জব, আর একটা হলো কন্ট্রাকচুয়াল জব। যদি আপনি পার্মানেন্ট জব করেন, মানে মাসিক ভিত্তিতে যদি জব করেন, এখানে সর্বনিম্ন বেতন হলো $500। মানে বিদেশি কোম্পানিগুলো যখন তাদের এমপ্লয়িকে পে করে, আমেরিকান এবং কানাডিয়ান কোম্পানিগুলো, ওদের সর্বনিম্ন বেতন হলো $3000। মানে ওদের দেশে যে কোনো অফিসিয়াল জবের জন্য সর্বনিম্ন বেতন হলো $3000। তো সেই জায়গায় ওরা আমাদেরকে দেয়, আমরা সেম কাজ করে দিই, আমাদেরকে দেয় ওরা $500। এটাই সর্বনিম্ন। তো $500 মানে হলো আমাদের দেশে প্রায় মানে 40,000 টাকার কাছাকাছি। তো এটা আরও কমও হতে পারে, এটা অ্যারাউন্ড $500। বাট আপনার স্কিল যদি কম থাকে অথবা আপনার মানে কোয়ালিটি যদি হয়তো কি আপনার কাজটা যদি অনেক বেশি ভালোভাবে শিখতে না পারেন, তাহলে এটা আরও কম থাকবে। তো আপনাকে আসলে কত টাকা স্যালারি দেবে এটা ডিপেন্ড করে আপনার স্কিলের উপর। ধরুন আপনাকে বাইরের একটা কাজ করতে দিল, অন টেস্ট একটা কাজ করতে দিল, যে তুমি কি কাজ পারবা? হ্যাঁ পারবো, ঠিক আছে আমি তোমাকে একটু টেস্ট করি, ঠিক আছে তুমি ছোট্ট একটা কাজটা করে দাও। তো করে দেওয়ার পর আপনি যখন তাকে কাজের কোয়ালিটির উপর কোয়ালিটি দেখে বাইরে এটা ডিসাইড করবে যে আপনাকে কত টাকা স্যালারি দেবে। আপনাকে সে $500 স্যালারি দিবে, $500 স্যালারি দিবে, নাকি মাসে আপনাকে $200 বা $300 স্যালারি দিবে। তো বুঝতেই পারছেন, আপনি যদি নিজেকে খুব ভালো স্কিল করতে পারেন, আপনি খুব শুরু থেকেই ভালো আর্ন করতে পারবেন। ওকে, তো মোটামুটি আপনি এইভাবে কাজ শুরু করবেন। যদি মান্থলি করেন আপনি এরকম আর্ন করবেন। $500 মানে হলো, আপনি $500 না, আপনি $300 ধরেন। $300 মানে হলো 80 টাকা করে 24,000 টাকা। যাই হোক, আপনি ধরে নিতে পারেন যে আপনি কি পার মান্থ মোটামুটি 10,000 টাকা বা 15,000 টাকার মতো আয় করবেন। ওকে, অত বেশি চিন্তা করে লাভ নেই। এরপর দেখুন আওয়ারলি জব। আওয়ারলি জব হলো যে আপনাকে ঘন্টা হিসেবে টাকা দিবে। ঘন্টা হিসেবে হলো এখানে আওয়ারলি পার আওয়ার সর্বনিম্ন হলো $3। তো আপনি ঘন্টা হিসেবে কাজ করে যাবেন। আপনি সকালে 2 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা ভেবে যত ঘন্টা ইচ্ছা আপনি কাজ করতে পারবেন। ইচ্ছে হলে কাজ করবেন, ইচ্ছে হলে কাজ করবেন না। তো বায়ার পে করে প্রতি সোমবারে সে হিসাব করবে যে আপনি এই সপ্তাহে কত ঘন্টা কাজ করলেন। তো দেখলো যে কি আপনি এই সপ্তাহে আপনি 50 ঘন্টা কাজ করলেন, তাহলে 50 গুণন 3 সমান $150 আপনাকে পে করবে এইভাবে। তো বুঝতেই পারছেন, মানে ঘন্টা হিসেবে। আপনি যদি একদম ফিক্সড, আপনি যদি নির্দিষ্ট একটা সময়ে কাজ করতে চান যে আপনি এতটা থেকে এতটা পর্যন্ত অফিস টাইম মেনটেন করবেন, অথবা অফিস টাইম ছাড়া আপনি এমনিতে কাজ করবেন, তাহলে আপনি পার মান্থ জব আপনি করতে পারবেন। আর আপনি যদি চান যে আপনি পড়াশোনা করেন অথবা অন্য কোনো কাজ করেন, আপনি মাঝে মধ্যে কাজ করবেন, তাহলে আপনি ঘন্টা হিসেবে কাজ করতে পারেন। আর আরেকটা হলো কন্ট্রাকচুয়াল কাজ, যে বাইরে আপনাকে কন্ট্রাক্টে দিবে যে আমাকে এই কাজগুলো করে দাও, তোমাকে আমি এত টাকা দেবো। যাই হোক, এই কন্ট্রাকচুয়াল কাজের এটা বাইরের উপর এটা ডিপেন্ড করে, এবং আপনার সাথে বাইরের নেগোসিয়েশনের উপর ডিপেন্ড করে। যে বায়ার বললো একটা ওয়েবসাইট তৈরি করে দাও, তো বাইরের সাথে আপনার বার্গেনিং হবে, নেগোসিয়েশন হবে, এইভাবে হবে। তো আপনি এইভাবে কাজ করবেন, আউটসোর্সিংয়ের কাজ করবেন নিজে নিজে 5 থেকে 6 মাস 7 মাস এভাবে নিজে নিজে কাজ করবেন। কাজ করার পর আপনি একটা ফার্ম দিতে পারবেন। এখন ফার্ম দেওয়াটা তো অনেক টাকা পয়সার ব্যাপার, আপনাকে অফিস ভাড়া নিতে হবে, আপনার অনেকগুলো ইনস্ট্রুমেন্ট লাগবে, অনেক কিছু লাগবে। বিষয়টি মোটেই সেরকম না, আপনি কোনো টাকা পয়সা লাগবে না। আমি তার আগে একটু বলি যে ফার্মের বিষয়টা কি। আপনি কাজ করছেন কোনো একটা বায়ারের, আপনি একটা কাজ পেলেন, একটা কাজ আপনি করছেন, আপনি 2টে কাজ পেলেন, 2টে কাজ আপনি করছেন। ওকে, দিনের 5 ঘন্টা এক বায়ারের জন্য, 5 ঘন্টা আরেক বায়ারের জন্য, আপনি 3টে কাজ পেলেন, আপনি 15 ঘন্টা কাজ করতেছেন, 5 ঘন্টা এক বায়ার, 5 ঘন্টা আরেক বায়ার। ওকে, এভাবে আপনি কাজ করছেন। এখন আপনি যদি এর চেয়ে বেশি কাজ পান, ধীরে ধীরে আপনি কাজ পাবেন, কারণ যখন আপনি কাজ করতে থাকবেন, অন্য বায়াররা যখন দেখবে যে আপনি খুব ভালো কাজ করছেন, তখন আপনি কাজ পাবেন। আপনি ধরেন পাঁচটা কাজ পাইলেন, এখন 5টা কাজ আপনি একসাথে কীভাবে করবেন। এখন 5টা কাজ আপনি 2 হাতে করতে পারবেন না, তখন আপনার হাত লাগবে, তখন আপনি ইচ্ছে মতো হাত নেবেন, আপনি 10 হাত নেন, 20 হাত নেন। ওকে, আপনি আলাদা আলাদা আপনি কি ম্যান পাওয়ার অ্যাপয়েন্ট করবেন। এখন বিষয় হলো, যখন আপনি ম্যান পাওয়ার অ্যাপয়েন্ট করবেন, ফার্ম তৈরি করবেন, তখন তো আপনার অনেক অফিস ভাড়া লাগবে, অফিস নিতে হবে, লোকজন নিতে হবে, তাদেরকে স্যালারি দিতে হবে, প্লাস তাদেরকে এই আপনাকে কম্পিউটার, ল্যাপটপ এগুলো কিনতে হবে। টোটালি না, আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। আপনি জাস্ট কি করবেন, প্রচুর ছেলে পাবেন যাদের ল্যাপটপ আছে,
তো ম্যান পাওয়ারও পাবেন, ল্যাপটপও পাবেন। তাদের নিজের ল্যাপটপে তারা কাজ করবে, আপনি জাস্ট তাদেরকে কাজ দিবেন যে তুমি এই কাজটা করো, এই কাজটা করলে তোমাকে আমি এত টাকা দেবো। ওকে, তো আপনার আন্ডারে আপনি কাজ নেবেন, নিয়ে আপনি জাস্ট যাদেরকে দিয়ে কাজ করবেন তাদেরকে জাস্ট বিষয়টা বুঝাই বলবেন যে তুমি শুধুমাত্র এই কাজটা করবা। তাকে পুরো কাজ শেখানোর দরকার নেই, আপনি জাস্ট তাকে পার্টলি জিনিসটা শেখাবেন যে তুমি শুধুমাত্র এটুকু করবা। এটুকু করে সে আপনাকে কাজটা জমা দিবে, আপনি বাইরকে জমা দিবেন। তো এইভাবে আপনি অনেকগুলো ছেলে পাবেন যাদের ল্যাপটপ আছে, নিজের কম্পিউটার আছে, এবং তারা কি, তাদেরকে আপনি জাস্ট একটু বুঝিয়ে দিলেই সে কাজটা করতে পারবে, কাজটা করে আপনাকে দিবে। তো সে নিজের বাসায় বসে কাজ করবে, মানে আপনি যাদেরকে নিয়ে করবেন তারা নিজের বাসায় বসে কাজ করবে, কাজটা আপনাকে দিবে। এখানে সব কিছু অনলাইনে করা যায়, আপনাকে ফিজিক্যালি কোনো কিছু করতে হবে না। সে কাজটা করে আপনাকে কিসে দিবে, আপনাকে কাজটা মেইল করবে, অনলাইনে দিবে, দেন আপনি বাইরকে দিবেন, আপনি তাকে পেমেন্টও করতে পারবেন বিকাশে অথবা যে কোনোভাবে। তো যার ফলে আপনি যাদেরকে দিয়ে কাজ করাবেন তারা ইনস্ট্যান্ট আপনার সামনে না থাকলেও চলবে। তো আপনি যদি একটা ফার্ম দেন, আপনাকে কোনো এই অফিস নিতে হবে না, এমপ্লয়ি নিজের বাসায় বসে কাজ করবে, কোনো ল্যাপটপ বা ইনস্ট্রুমেন্ট কিনতে হবে না, এমপ্লয়ি তার নিজের ল্যাপটপে অথবা নিজের ডেস্কটপে বসে কাজ। আরও মজার বিষয় হলো তাদেরকে কোনো পার্মানেন্ট স্যালারি দিতে হবে না। আপনি জাস্ট তাদেরকে বলবেন যে আপনি কন্ট্রাকচুয়ালি মানে কাজ করাবেন, যে এই কাজটা করে দাও, করে দিতে পারলে এত টাকা। তো কাজটা করে সে আপনাকে দিবে, আপনি বাইরেকে সাবমিট করবেন, বাইরে আপনাকে পেমেন্ট দেওয়ার পরে আপনি তাদেরকে দিবেন। তো সুতরাং কোনো খরচ ছাড়াই আপনি নিজে একটা ফার্ম করতে পারবেন এবং কাজ করাতে পারবেন। তো যখন আপনি কাজ করাতে পারবেন তখনই আপনি যে স্বপ্নের যে ইনকাম, যে অনেক বড় ইনকাম, আমরা পেপারে যেভাবে দেখি যে আউটসোর্সিং করে 2 লাখ টাকা 3 লাখ টাকা আর্ন করছে, সেরকম একটা পজিশন আপনি যেতে পারবেন। তো আসলে আউটসোর্সিং নিয়ে আপনি কতটুকু করতে পারবেন এটা ডিপেন্ড করে টোটালি আপনি কত বড় স্বপ্ন দেখেন। আর শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নের সাথে পরিশ্রম লাগবে, স্ট্রাগল লাগবে, এবং আপনি কতটা ডেডিকেটেড। ওকে, কতটা ডেডিকেটেড এটা কীভাবে বোঝা যাবে যে আপনি আউটসোর্সিং করার জন্য কতটুকু কষ্ট স্বীকার করতে প্রস্তুত। যে কেউ বিসিএস দিবে, ব্যাংকে জব করবে, অথবা ডাক্তার হবে, এই জন্য যদি সে লাইফের প্রায় 30টা বছর, প্রায় 25 থেকে 30টা বছর সে যদি কি ডেডিকেট করতে পারে, ওকে, জীবনে খুব ভালো একটা পজিশনে যাওয়ার জন্য ম্যাক্সিমাম মানুষ প্রায় 25 বছর লাইফের কি ডেডিকেট করে। এখন আপনি আউটসোর্সিংয়ের জন্য কতটুকু ডেডিকেট করতে পারবেন, কত স্ট্রংলি ট্রাই করতে পারবেন, এটার উপর ডিপেন্ড করে, মানে কত ইফোর্টস আপনি দিতে পারবেন, এটার উপরই ডিপেন্ড করে আপনি এখানে আসলে কতটুকু সাকসেস হবেন। ওকে, থ্যাংক ইউ।